শঙ্খ দাশগুপ্তের প্রতি আমার ভীষণ রকম কৃতজ্ঞতা যে তিনি এইরকম একটি বিষয়কে পর্দায় এভাবে তুলেছেন। দর্শক হিসেবে আমি বলবো, আমার কাছে না মনে হয়নি যে আমি সিনেমা দেখছি। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম, আমি জীবন দেখলাম। আমি নিজে ওই এলাকায় বড় হওয়া মানুষ। আমি পড়ে পড়েছি, আমি ওয়াইজ ঘাটে নাচ শিখেছি। ওই জায়গাগুলো আমার চেনা, পুরান ঢাকা, ওই জায়গাগুলো আমার চেনা। আর আমার মনে হয়েছে মেহজাবিন, সম্রাট, আমি জানি না মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায়, আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হয়। অভিনয় মনে হয় জীবন জীবন এত ভালো, এত সুন্দর, পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয়। পাভেল ভাই, বাসার ভাই, রিজু, প্রত্যেকের আমার আসলেই বিশ্বাস করেন আমার একদম বুক কাঁপছে। মানে সম্রাট, মেহজাবিন, সম্রাটের সাথে আমার এর আগে আরো দুটো কাজ হয়েছে। আমি এত গর্বিত। মেহজাবিন আমি ভীষণ ভাবে চাই, আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছে। এটা কোনো আলাদা কোনো, আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না, এটা জীবনের গল্প, জীবন। এই ঘটনা গত 10-15 বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে। এই মৃত্যু, এই আগুন, এই ধর্ম, এই মানবতা, এই অমানবতা, এই অর্থলোভ সব আমাদের জীবনের অংশ। সেই জীবনকে শঙ্খ দাশগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে, আমার আসলে গা কাঁপছে। আমি এত ভালো লেগেছে আমার দিনের গল্প। এই আসলে হয় কি, পরিচালক একটা গল্প বলে, প্রতিটি পরিচালকের কিন্তু স্বাধীনতা আছে যে তিনি যেভাবে গল্পটি বলতে চাইছেন তিনি সেভাবে বলবেন। তো তারপর দর্শক হিসেবে আমরা হয়তো অনেকের কাছে মনে হবে বেশি চাপ হয়েছে। আমার কাছে যেমন মনে হয়েছে যে এর চাইতে সত্য জীবন। অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে ঘন্টার পর ঘন্টা, রোগীর মৃত্যু হয়, একদম আমাদের জীবনের অংশ। এই শহরের গল্প, এটা গল্প না, এই শহরের জীবন। এটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ, এতটা ভালো যে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো। আমি ভীষণ রকম গর্বিত শঙ্খ দাশগুপ্ত এবং তার পুরো টিমকে নিয়ে, মেহজাবিনকে নিয়ে, সম্রাটকে নিয়ে আমি ভীষণ রকম গর্বিত। থ্যাংক ইউ।